একজন গড়পড়তার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায়, যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলিও না। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। যেই দেশে সৃজনশীলদের চেয়ে চাকরদের দাম বেশি, সেই দেশে শিক্ষা ব্যবস্থার অধঃপতন সুনিশ্চিত। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ হবে। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্সপ্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। নিজের থেকে বড় কিছুই তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। মনোবল মানুষকে মৃত্যুপথ থেকেও ফিরিয়ে আনতে পারে। সুতরাং যার মনোবল যত বেশি, তার ব্যর্থ হওয়ার সম্ভাবনা তত কম। জীবনের 10% হলো ঘটনা, আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠিন পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আপনার সম্পর্কে একটা মুভিতে কি বলা হলো কিংবা আপনি কি বলছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দেবে না। আপনি কি করেছেন, সবাই সেটি দেখতে চায়। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়। মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আমাদের কাছে যা তৃপ্ত পরীক্ষা বলে মনে হয়, তা প্রায় ছদ্মবেশে আশীর্বাদ। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানে ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনো দিনও সাগর পাড়ি দিতে পারবে না। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে শেষ হয়ে যায়। যদি তুমি গতকাল পড়ে গিয়ে থাকো, তবে আজ এই মুহূর্তেই উঠে দাঁড়াও। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাতে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান, তবে সেটা আপনার দোষ। হাজারটা নয়, আপনি যা করতে চান তার জন্য একটি বড় কারণ খুঁজুন, সেটাই যথেষ্ট। আমাদের চারপাশে প্রকৃতি ও মানুষগুলোই আমাদের শিক্ষক, এমনকি আমাদের দুঃখগুলিও। আমরা শুধু সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারি, নতুন দরজা খুলে দিতে পারি, নতুন নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। জীবনের অর্থ হলো আপনার উপহার খুঁজে বের করা, জীবনের উদ্দেশ্য হলো তা দেওয়া। একজন সফল মানুষ হলেন তিনি, যে অন্যরা তার দিকে ছুঁড়ে দেওয়া ইঁট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল। দাঁড়ান এবং আপনার মধ্যকার দৈবত্বকে চিনতে শিখুন। শুধু সামনে এগিয়ে যাও, কে কী বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। যদি কোনো দিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে
হাঁটছেন। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। সুখ হলো একটি প্রজাপতি যাকে অনুসরণ করলে সর্বদা আপনার উপলব্ধি বাড়তে থাকে, কিন্তু যদি আপনি চুপচাপ বসে থাকেন তবে তা আপনার উপরে উঠতে পারে। সময়ের সাথে ভেসে যেও না। স্রোতের অনুকূলে সবাই যায়, কিন্তু তাদের কেউই মনে রাখে না। যারা স্রোতের প্রতিকূলে সাঁতরায় এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয়। রাগের মাথায় কারো ভুলের শাস্তি দেবেন না। মনে রাখবেন, আগুনে কিন্তু লোহাও পুড়ে যায়, আর সেই লোহাটা হলেন আপনি। কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায়, আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরেও কিছু পায় না? এর কারণ লক্ষ্য। কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের লক্ষ্য নেই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে, লক্ষ্য না থাকলে কিছুই পাবে না। পাগলামি এবং প্রতিভার মধ্যে দূরত্ব শুধুমাত্র সাফল্য দ্বারা পরিমাপ করা হয়। ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্য ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়েই রয়েছে।